ইম্পর্টেন্ট অর্গান কোনটা, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্গ আছে সেটা কোনটা? হার্ট সব থেকে ইম্পর্টেন্ট অর্গান। তো আমাদের হার্টে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। কি ধরনের প্রবলেম? হাই ব্লাড প্রেশার। এখানে কি আছে যাদের ব্লাড প্রেশার একটু হাই বাড়বে, আর হাই ব্লাড প্রেশার পেশেন্ট আছে, আপনারা আছেন, আপনি স্যার আপনি আছেন হাই ব্লাড প্রেশার। আরেক ধরনের প্রবলেম হয় লো ব্লাড প্রেশার। কারণ কেউ আছে লো ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার লো কিন্তু বাট ভালো জিনিস নয়। আপনারা দুজন আছেন, আচ্ছা কারণ এরকম আছে খুব সৌভাগ্যবতী উনি নর্মাল ব্লাড প্রেশার 120 হয়ে আসে। খুব ভালো, খুব ভালো, ভেরি নাইস, খুব ভালো। আর এরকম কারো আছে যে মহিলাদের মুজের মতো আপ ডাউন করে, ব্লাড প্রেশার কখনো বেশি কখনো কম। কেউ আছে ব্লাড প্রেশার? আপনি আছেন ম্যাডাম। আমাদের মোদি কেয়ারে এমন একটা সিঙ্গল প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি যে প্রোডাক্টটা হাই ব্লাড প্রেশারেও দেওয়া যায়, লো ব্লাড প্রেশারেও দেওয়া যায়, নর্মাল ব্লাড প্রেশারেও দেওয়া যায়, আবার আপনার ব্লাড প্রেশার যদি ওঠানামা করে সেখানেও দেওয়া যায়। এর আইডিয়া কি নাম সেই প্রোডাক্টটার? বিপি ব্যালেন্স, যেটা আপনার বিপিকে ব্যালেন্স করতে সাহায্য করে। সুতরাং আজকের পর থেকে এই হল থেকে বেরোনোর পরে কোনো রকম প্রশ্ন যদি মনে আসে আমার ব্লাড প্রেশার হাই, বা আমার পাশের বাড়ি যিনি আছেন তার ব্লাড প্রেশার লো, বা কালকে আপনি কারোর সাথে যদি কথা বলছেন ওনার ব্লাড প্রেশার নর্মাল, উনি বলছেন কি করে ব্লাড প্রেশার নর্মাল রাখবো, বা যার ব্লাড প্রেশার ওঠানামা করে, একটা সিম্পল সলিউশন বিপি ব্যালেন্স। রাইট? বিপি ব্যালেন্স সিম্পল হিসেবে প্রতিদিন দিনে আমি দুবার নেব, ম্যাক্সিমাম 30 মিলিলিটার। কেউ খেয়েছেন বিপি ব্যালেন্স? এনিবার বিপি ব্যালেন্স কেউ খেয়েছেন? ভীষণ ভালো লাগে খেতে, ঠিক কিনা স্যার? আর ওটা আপনি জলে মিশিয়ে খেতে পারেন বা র খেতে পারেন, যদি অ্যাসিডিক হয় তাহলে র খাবেন। তো এটা তো হলো বিপি ব্যালেন্স। এবার কেউ আপনাকে বলবেন যে আমি লিকুইড খেতে পারি না, আমি লিকুইড পছন্দ করি না। কেউ আছেন এখানে লিকুইড পছন্দ করেন না, ট্যাবলেট বা সলিড খেতে চান? এনিবার অনেক থাকে যেমন লিকুইড দরকার নেই, জলে মিশিয়ে খাবো, লিকুইড ক্যারি করবো, যদি আমার বাই চান্স যে ক্যাপ আছে ওটা খুলে যায় আমার জামা কাপড়ে পড়ে যেতে পারে। ট্যাবলেট বা ক্যাপসুল বলবো, তাহলে আমাদের একটা দারুণ প্রোডাক্ট আছে যেটা আমার হার্টের যে কোনো প্রবলেমে স্পেসিফিক্যালি আমার যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে দিতে পারি। আমার এই প্রোডাক্টটার নাম হলো কার্ডিও অ্যাক্টিভ। এটা সিঙ্গল স্টেপ সলিউশন, আমি নিজে প্রত্যেকদিন খাই কার্ডিও অ্যাক্টিভ, এক্সেলেন্ট প্রোডাক্ট। এই প্রোডাক্টটা স্পেশালি আমি বলবো যারা হাই ব্লাড প্রেশারের মানুষ আছেন তাদের জন্য এই প্রোডাক্টটা দারুণ ভালো কাজ করে। কার্ডিও প্লাস হার্টে আরেকটা প্রবলেম হচ্ছে কোলেস্টেরল। নাম শুনেছেন? কোলেস্টেরল ব্লকেজ, হার্ট ব্লক হয়ে যায়। এটা কিন্তু একটা সাংঘাতিক রকম প্রবলেম, যার থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ছোট্ট একটা প্রবলেম কিন্তু ফাইনাল রেজাল্ট হলো ডেথ হতে পারে আমরা যদি সঠিকভাবে প্রিকশন না নিই। একটা দারুণ প্রোডাক্ট আছে যেটা আপনার ব্লকেজকে প্রিভেন্ট করে, গার্লিক বার্ডস। রসুন খাই না আমরা প্রত্যেকে, গার্লিক বার্ডস আপনি দিতে পারেন। আর আরেকটা প্রোডাক্ট আছে, একটা বা দুটো আমরা বলতে পারি, একটা প্রোডাক্ট এখন নয় আবার আসবে, আরেকটা প্রোডাক্ট আছে যেটা ওভারঅল আমরা দিতে পারি হার্টকে ভালো রাখার জন্য, ফ্ল্যাক্স অয়েল অথবা ক্রিড অয়েল। তো আমরা কি কি প্রোডাক্ট দিচ্ছি? আমরা 5টা প্রোডাক্ট দিচ্ছি, 5টা আমরা বলি এটা 5টা পয়েন্ট। ফার্স্ট হলো আমাদের বিপি ব্যালেন্স। সেকেন্ড, বিপি ব্যালেন্স কোথায় দিতে পারে? সব ধরনের প্রবলেম। আচ্ছা হার্টের আরেকটা প্রবলেম হয়, দেখবেন আপনারা যারা বডি ওয়ার্কে যারা বয়স্ক মানুষ যারা বুকে হাত দিয়ে হয়, কিছুক্ষণ বিশ্রাম দিলে আবার ওরা ঠিক হয়ে যায়, এটাকে আমরা বলি হলো চেস্ট পেইন। ডাক্তারি পরিভাষায় এটাকে অ্যাংজাইনা বলা হয়। এক ধরনের মেডিসিন পাওয়া যায়, আপনারা নাম শুনেছেন সরবিট্রেট, জিভের নিচে রাখলে সেটা ঠিক হয়ে যায়। এটা কিন্তু লক্ষণ যে আপনার হার্টের প্রবলেম হয়েছে। যদি আমরা হার্টকে সুস্থ রাখতে চাই আমরা মোদিকে আমাদের 5টা প্রোডাক্ট দিচ্ছে, 1 2 3 4 5 করে যদি বলি, বিপি ব্যালেন্স সব ধরনের প্রবলেম, হাই লো মিডিয়াম ওঠানামা করছে যেখানে। নাম্বার 2 হাই ব্লাড প্রেশারে কার্ডিও অ্যাক্টিভ। নাম্বার 3 আমার কোলেস্টেরল আছে, ব্লকেজ আছে, রক্তে ফ্যাট আছে, যেটা আমার ফ্যাট জমতে পারে হার্টে, গার্ডিং পার্টস। আর আমি যদি ওভারঅল হার্টকে ভালো রাখতে চাই ফ্ল্যাক্স অয়েল অথবা ক্রিড অয়েল। ক্লিয়ার? সোজা লাগলো? এবার আমাকে বলুন হাই ব্লাড প্রেশার যদি কারো হয় তার সাথে আরেকটা রোগ সঙ্গে সঙ্গে আসে, এবং সেটা মানুষকে মেরে ফেলে না কিন্তু মানুষকে বেঁচে থাকতে থাকতে আর বাঁচার কোনো পরিস্থিতি রাখে না। কোন রোগ সেটা? ব্লাড সুগার। রাইট? অত্যন্ত বাজে একটি রোগ ব্লাড সুগার, তার জন্য মানুষের মৃত্যু হয় না, কিন্তু ব্লাড সুগার যাদের হয় না তারা যদি নিজের পায়ে বা কোনো অঙ্গে যত্ন না নিচ্ছে না, শরীরে যদি কেটে যায় সেই জায়গা ডক্টর কেটে বাদ দিতে পারেন। এরকম সাংঘাতিক রোগ হলো ডায়াবেটিস। ডায়াবেটিসে অনেক ধরনের প্রবলেম হয়, কারো প্রচুর পরিমাণে ওজন বেড়ে যায়, কারো ওজন কমে যায়, একদম রোগা হয়ে যায়। কারো দেখা যাচ্ছে ডায়াবেটিস হলে চোখের প্রবলেম হয়, অনেক অন্ধ পর্যন্ত হয়ে যাবে, প্রচন্ড বেশি যদি সুগার থাকে, কারো কিডনির প্রবলেম আসে, কারো প্রচুর পরিমাণে খিদে পায়, কারো খিদে পায় না, কারো বারবার ওষুধ যেতে হয়। তো ডায়াবেটিসকে যদি আমরা কন্ট্রোল করতে
চাই, ওষুধের সাথে সাথে যে প্রোডাক্টটা আমরা ডায়াবেটিসে দিতে পারি তার নাম হলো করেলা জামুন জুস। এটা মনে রাখবেন, ভীষণ ভালো প্রোডাক্ট করেলা জামুন জুস। আজ থেকে যারা যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট আছেন তারা কিন্তু করেলা জামুন জুস ব্যবহার করুন, কারণ ব্লাড প্রেশারের সাথে ব্লাড সুগার আসতে বাধ্য। নাম্বার 2, যারা বলছেন আমার ব্লাড প্রেশার সুগার নরমাল আছে, আমি নরমাল রাখতে চাই, বা আমার ব্লাড সুগার লো আছে, আমি সুগারকে ব্যালেন্স করতে চাই, তার জন্য আছে গ্লুকোহেল। আমাদের ডায়াবেটিসের দুটো প্রোডাক্টস আছে, একটা হলো আমাদের করেলা জামুন জুস, নাম্বার 2 হলো গ্লুকোহেল। এই দুটো প্রোডাক্টস দিয়ে আমরা ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারি। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখবেন, আমরা একটা প্রোডাক্টের নাম আমি আপনাদের বলতে চাই। দেখুন, সব মানুষের কিন্তু অর্থনৈতিক অবস্থা সমান হয় না, ঠিক বলছি তো? আপনাকে কেউ একজন বললেন আমার হাই ব্লাড প্রেশার আছে, আমার হাই ব্লাড সুগারও আছে, কিন্তু আমাদের বেশি পয়সা নেই, ওদিকের একটা প্রোডাক্ট দিয়ে যেটা দিয়ে শুরু করতে পারি, সেই প্রোডাক্টটার নাম হলো গার্লিক বার্ডস। মানে কারো যদি সুগার প্রেশার একসাথে থাকে, একটা প্রোডাক্ট দিয়ে যদি আপনি তাকে সাহায্য করতে চাইছেন, সেই প্রোডাক্টটার নাম হলো গার্লিক বার্ডস। ক্লিয়ার সবার কাছে এটা? তাহলে আমার কাছে একটাই প্রোডাক্ট আছে যেটা দিয়ে সুগার প্রেশার কন্ট্রোল করতে পারি, কি নাম তার? গার্লিক বার্ডস। আর আমি একটা প্রোডাক্ট যদি দুটো জায়গা থেকে বাঁচতে চাই, তাহলে আমি সুগার আর প্রেশারে দিতে পারি বিপি ব্যালেন্স আর করেলা জামুন জুস। এইটুকু ক্লিয়ার? এবার আমাকে বলুন, যাদের সুগার বা প্রেশার আছে তারা স্ট্রেসের নাম শুনেছেন? স্ট্রেস বা টেনশন? আপনাদের মধ্যে কেউ আছে যাদের স্ট্রেস বা টেনশন নেই? এনিওয়ান? কেউ আছে? আপনার স্ট্রেস নেই স্যার? আমি বলছি কার নেই? আপনার কোনো স্ট্রেস নেই, কোনো টেনশন নেই? একটু উঠে দাঁড়ান স্যার, আপনাকে দেখতে চাই আমরা সবাই। আপনার নামটা একটু বলবেন, আপনার নাম? আচ্ছা, বাট আমি সিরিয়াস কিন্তু এরকম দুজন মানুষ দেখি না স্যার। আছে, আমি স্যার আমি পেয়েছিলাম। আমি বলছি আমরা নিজেরা অবাক হয়ে গেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন স্ট্রেস কিভাবে রাখা যায় না, একটাই উপায় আছে, ভগবান শ্রীকৃষ্ণকে ফলো করা। কি? কর্ম করে যান, ফলের আশা করবেন না। এটা কেউ করতে পারে না। সারা মাস ধরে খেটে যাচ্ছেন আর মোদিকার আপনাকে বললো কালকে আপনার চেক দেবো না, খুশি হবে? একদম না। স্ট্রেস কোত্থেকে হয়? তো স্ট্রেস থেকেই আসে সুগার, স্ট্রেস থেকে আসে প্রেশার। একটা কথা কিন্তু ভুল, রসগোল্লা খেলে সুগার হয় না, সুগার বলে রসগোল্লা খাওয়া কারণ রেস্ট্রিক্টেড, ঠিক আছে? টেনশন বা স্ট্রেস থেকেই এই ধরনের রোগগুলো হয়। আমাদের প্রত্যেকের স্ট্রেস আছে, আমারও আছে, অমিতদার আছে, কালিনাথদার আছে, এখানে যে ছোট্ট একটি বাচ্চা বসে আছে ওরও স্ট্রেস আছে। বিশেষ স্ট্রেস যেটা আমাদের ছোটবেলা ছিল, পড়াশোনা করতে হবে, এক্সাম, তাই তো? সো আমরা যদি স্ট্রেসকে কন্ট্রোল করতে চাই, মোদিকার আপনাদের হাতে একটা দারুণ প্রোডাক্ট তুলে দিয়েছে। মোদিকারের অত্যন্ত একটা ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট। আন্দাজ? ইন্টেলেক্ট। যাদের স্ট্রেস বা টেনশনের প্রবলেম, চোখ বুঝে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট 30 মিনিট আগে একটা ইন্টেলেক্ট নিন। আর আরেকটা প্রোডাক্ট আছে যেটা দিনে 2 বার বলি, যার নাম অশ্বগন্ধা। অশ্বগন্ধার ইন্টেলেক্ট যদি নিচ্ছেন, দারুণ ভালো কাজ করে। যাদের প্রচন্ড পরিমাণে স্ট্রেস হয়, স্ট্রেস মানে কি? টেনশন, অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে কি? আমি একটা নেগেটিভ চিন্তা ভাবনা করছি, রাইট? তো এই ধরনের ব্যাপারগুলোতে মোদিকেয়ারে দুটো প্রোডাক্ট আছে। যারা নতুন তাদেরকে বলছি, যারা প্রচন্ড পরিমাণে স্ট্রেসের শিকার, যদি এখানে কেউ স্টুডেন্টস থেকে থাকে, যারা পড়াশোনা করে, তাদের এক্সামের প্রেশার থাকে, ভবিষ্যতে বড় হয়ে কি করবে সেটার একটা টেনশন থাকে, তার জন্য আমরা ইন্টারনেট বলি, অশ্বগন্ধা বলি। অশ্বগন্ধা রাতে ঘুমোতেও সাহায্য করে আপনাকে, সুতরাং অনেক পর্যন্ত স্ট্রেসটাকে কন্ট্রোল করবে। আরেকটা প্রোডাক্ট আছে যেটা আমরা স্ট্রেসের জন্য দিতে পারি, যেটা আমাদের মোদিকার একটা দারুণ প্রোডাক্ট, বাট প্রেশার যদি বেশি থাকে তাহলে কিন্তু দেওয়া যায় না। এনি আইডিয়া? যারা পুরোনো কনসালটেন্টস, জিনসেং। আমরা জিনসেং দিতে পারি প্রেশারকে কন্ট্রোল করার জন্য। সব 3টে প্রোডাক্ট আমাদের আছে। একটা হলো ফার্স্ট ইনফ্লেক্ট, সেকেন্ড হলো আমাদের সে ফর এক্সাম্পল আমরা দিতে পারি জিনসেং দিতে পারি, আর থার্ড প্রোডাক্ট আছে তার নাম কি? আমরা দিতে পারি অশ্বগন্ধা। এই 3টে প্রোডাক্ট আমরা দিতে পারি, ঠিক? এবার যখন ঘুমের কথা আসছে, আপনাদের মধ্যে কতজন আছেন বলুন তো যারা প্রতিদিন রাত্রেবেলা ঠিকভাবে ঘুমোন আর পরের দিন সকালবেলা আরামসে ওঠেন, কোনো ক্লান্তি থাকে না? কেউ আছে? একটু হাত তুলবেন, রাতে ভালো ঘুম হয়, একটু হাতটা তুলে রাখবেন, হাতটা তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। গ্রেট। তাদের জন্য এই প্রোডাক্টটা নয়। যাদের রাতে ঘুম হয় না, এবার আমি তাদের বলবো তারা কোন প্রোডাক্ট নিতে পারে। সেই প্রোডাক্টটার নাম হলো স্লিপ সাপোর্ট। মানুষের অনেক কারণে ঘুম হয় না। অনেকে এরকম আছে প্রচুর স্ট্রেস বা টেনশন করে, অনেকের অনিদ্রা রোগ হয়, অনেকে আছে যে সময় ঘুমটা আসে ঠিক সেই সময় মোবাইলে ইনস্টাগ্রামে ব্যস্ত থাকেন ও রিলস আপলোড করতে। এই কাজটি করবেন না। ঘুম যখন আসছে মোবাইলটাকে সরিয়ে রাখুন, কারণ একবার যদি ঘুম
ভেঙে যায় সে ঘুম আসতে কিন্তু দেরি যায়। আচ্ছা আপনাদের কারণে এরকম হয় কি রাত্রি 3টের সময় ঘুম ভেঙে যায়? হয়, অনেকের হয়, ঠিক রাত্রি 3টের সময় ঘুম ভেঙে যায়, 3টে বা 4টে। যাদের যা কিছুই হচ্ছে না কেন, যদি ভালো করে ঘুমোতে চান, মোদি কেয়ারে একটা প্রোডাক্ট আছে রাত্রে ঘুমানোর আগে একটা প্রতিদিন, স্লিপ সাপোর্ট। এটা কিন্তু স্লিপিং পিল নয়। সুতরাং আগে থেকে বললাম, আমাকে একজন ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে এই প্রোডাক্টটা বেশি পরিমাণে খেলে মানুষের কি মৃত্যু হতে পারে? না, কারণ এটা স্লিপিং পিল নয়। সুতরাং এখানে যদি কেউ এরকম করে যে 15 ফেব্রুয়ারি ভাবছেন যে এই প্রোডাক্টটা নিয়ে উনি কিছু একটা সামলাতে করবেন, 15 ফেব্রুয়ারি কেন বললাম তাহলে আমরা 14 ফেব্রুয়ারি হলো ভ্যালেন্টাইন্স ডে, আর কারো মন ভেঙে গেল, উনি ভাবছেন যদি স্লিপিং পিল দিয়ে যে কাজটা হয় যদি স্লিপ সাপোর্টে হয়, একদম হয় না, কোনো কাজ হবে না। সুতরাং স্লিপিং সাপোর্টকে সাপ্লিমেন্টাল হিসেবে ব্যবহার করুন, স্লিপিং পিল হিসেবে নয়। এখানে একটা কথা প্রথম থেকে আপনাদের বলে দিই, আমাদের মোদি কেয়ারে যে কোনো ফুড সাপ্লিমেন্ট যখন নিচ্ছেন আপনার মনে একটা কমন প্রশ্ন আসবে, ডাক্তার যে মেডিসিনগুলো দিয়েছে ওগুলো খাবো কিনা? হ্যাঁ কিনা? তাই তো? আমাদের প্রেশার বা সুগারের জন্য যে মেডিসিন ডক্টর আপনাকে দিচ্ছে সেগুলো কন্টিনিউ করতে হবে, তার সাথে সাপ্লিমেন্ট নেবেন। বাট স্লিপিং পিল যেটা আছে সেটা আপনি বন্ধ করবেন না, সেটা আপনি নিজে ফিল করবেন, এটাতে আমাদের কোনো হাত নেই। বোঝাতে পারবেন? এতদূর ক্লিয়ার প্রত্যেকে? তো তিনটে কি আলোচনা করলাম, কে বলবেন আমাকে? ফার্স্ট হাই ব্লাড প্রেশার, নাম্বার 2 হাই ব্লাড সুগার, নাম্বার 3 হলো আমার ঘুম যাতে না আসে, নাম্বার 4 আপনারা মোদি কেয়ার কনসালটেন্ট, আপনারা যখন কাজ করেন সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কাজ করেন, কি দরকার? আপনাদের এনার্জি দরকার হয় তো মোদি কেয়ার এখন আপনাদের প্রত্যেকে এনার্জেটিক। মোদি কেয়ারে যে প্রোডাক্টটা আপনাদের সবথেকে বেশি এনার্জি প্রোভাইড করে সেটা একটা লিকুইড প্রোডাক্ট, আর সেই প্রোডাক্টটার নাম হলো কর্ডিসেপস। এখানে আমাদের কতজন আছে যারা ডিপি ওনার একটু হাত তুলবেন? ডিপি ওনার ডিপি কাদের আছে? কর্ডিসেপস প্রোডাক্টটা আছে আপনাদের কাছে? কর্ডিসেপসকে খুব ভালো করে প্রমোট করুন। কর্ডিসেপস এনার্জি প্রোভাইড করে, মারাত্মকভাবে এনার্জি প্রোভাইড করে, নাম্বার 1 প্রোডাক্ট, একটা লিকুইড প্রোডাক্ট যেটা আপনাদের সাংঘাতিক রকম এনার্জি প্রোভাইড করবে। কর্ডিসেপস, হ্যাঁ কর্ডিসেপস, কর্ডিসেপস ওটা একটা ফাঙ্গাস বেস প্রোডাক্ট, মাশরুম। 18 বছর থেকে কর্ডিসেপস, 18 বছর। এরপরে আছে আমাদের কর্ডিসেপসের পরে হলো জিনসেং, 12 বছর থেকে আমরা জিনসেং দিতে পারি। এছাড়া মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল। মাল্টিভিটামিন মাল্টিমিনারেল দু ধরনের হয়, একটা 12 বছর থেকে জেনারেল, আর একটা 18 বছর থেকে আমাদের অ্যাডাল্ট প্রোডাক্ট, এটা স্পেশালাইজ প্রোডাক্ট। সো আমরা তিনটে প্রোডাক্টস দেখলাম এনার্জির জন্য। নাম্বার 1 কর্ডিসেপস, নাম্বার 2 জিনসেং, নাম্বার 3 হলো মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল। এক্সেলেন্ট কাজ করে, ঠিক। এরপরে আসে নার্ভাস সিস্টেমের প্রবলেম। আপনারা কোনো সময় এরকম কোনো পেশেন্টকে দেখেছেন, ধরুন এই মাইক্রোফোনটা আছে, ধরতে যাচ্ছেন হাত কাঁপছে বা এই জায়গাটা কাঁপে, কারেক্ট? অনেকে কিন্তু পার্কিনসন্স রোগ বলে। দেখুন, রোগ ভালো করার জন্য আমাদের কোনো সাপ্লিমেন্ট নেই, বাট এটাতে আপনি আমাকে সাহায্য করতে পারেন কোন প্রোডাক্টটা দিয়ে? নার্ভের জন্য নাম্বার 1 প্রোডাক্ট আবার বলবো আমাদের ইন্টারনেট। যখনই নার্ভের কোনো প্রবলেম দেখছেন, তিনটে প্রোডাক্ট চোখ বুঝে দিতে পারেন 1 2 3 করে, ইন্টারনেট, জিনসেং ক্রিম অথবা ফ্ল্যাক্স অয়েল। ইন্টারনেট, জিনসেং ক্রিম या तो ফ্ল্যাক্স অয়েল আপনারা দিতে পারেন যাদের সাধারণত নার্ভাস সিস্টেমের প্রবলেম আছে। অনেকে প্রচুর পরিমাণে দেখবেন এই ধরনের আপনারা কমপ্লেন করবেন যাদের প্যারালিসিস হয়েছে। প্যারালিসিস মানে পক্ষাঘাত। যদি প্যারালিসিস আংশিক হয়, মানে এখন পর্যন্ত একটা দিক পড়ে গেছে আরেকটা দিক চলছে, তখন এটা কাজ করবে। পুরোপুরি যদি প্রবলেম হয় তাহলে কিন্তু কাজ করবে না, এই ব্যাপারটা জেনে নিতে হবে। এটা হলো আমাদের নার্ভাস সিস্টেমের প্রবলেম। নার্ভাস সিস্টেমের সাথে আরেকটা জিনিস আমাদের জোড়া থাকে, ব্রেইন। আমাদের প্রত্যেকের স্ট্রেস আছে আমরা জেনেছি। এবার স্ট্রেস যদি আপনার বেশি হয়, আপনি দেখবেন কোনো জিনিস ভুলতে শুরু করবেন, কোনো জিনিস আপনার মনে থাকবে না। অনেকে কি করেন, আমি আমাদের অনেক ফ্রেন্ডসকে দেখেছি ডায়েরি রাখে, যাতে সারাদিনে এত ইম্পর্টেন্ট কাজগুলো লিখে রাখে। আমিও করতাম এটা। যখন মোদিকে জয়েন করেছিলাম, আমাদের অফিসের যে চিট ডেস্ক থাকে তার মধ্যে আমি ওটাকে চিট প্যাড দিয়ে চিটকে রাখতাম যে এই সময় এই কাজ। একটা প্রোডাক্ট আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে, যার নাম হলো ব্রেইন অ্যাক্টিভ। আমি সমস্ত পার্টিসিপেন্টসদের বলবো, স্পেশালি এখানে স্টুডেন্টস কেউ আছেন পড়াশোনা করে, কলেজ, স্কুল, এরিওয়ান, ভেরি নাইস। তো সবার জন্য স্পেশালি বলবো স্টুডেন্টসদের জন্য 12 বছর থেকে এটা দেওয়া যায় ব্রেইন অ্যাক্টিভ। কারণ আজকালকার দিনে পড়াশোনার প্রেশার মারাত্মক। আমার ঘরে দুটো বাচ্চা তুমি জানি, প্রচন্ড প্রেশার, প্রতিদিন এক্সাম। সো এই সময় এক্সামের প্রেশার সামলানোর জন্য, পড়াশোনা মনে রাখার জন্য যে প্রোডাক্টটা দেওয়া উচিত সেই প্রোডাক্টটার নাম হলো ব্রেইন অ্যাক্টিভ। এটা শুনে একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল, এই প্রোডাক্টটা থেকে এক্সামে ভালো রেজাল্ট করতে পারি? ভালো রেজাল্ট এইটা দিলে শুধু হবে না, ওইটাও করতে হবে। বুঝতে পারলাম?
শুধু এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু ভালো রেজাল্ট হবে না, এই প্রোডাক্টটা নেওয়ার সাথে সাথে বইটাও পড়তে হবে, বুঝতে পারছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার সাথে আপনি যদি চাইছেন আমার ব্রেইন আর নার্ভ দুটোই ভালো থাকবে, ব্রাহ্মী, আপনারা ব্রাহ্মী শাকের নাম শুনেছেন? ব্রাহ্মী শাক তাহলে আপনাদের এখানে মাথাতে, সো ব্রাহ্মী শাক সমৃদ্ধ যে প্রোডাক্টটা আমাদের আছে তার নাম ব্রাহ্মী। তো কেউ যদি চাইছে ব্রেইন নার্ভ দুটোই ভালো রাখবো, ব্রাহ্মী আর স্পেসিফিক্যালি ব্রেইনের জন্য প্রতিদিন একটা করে দুবার আমি দেবো হলো ব্রেইন অ্যাক্টিভ, কখন? ঠিক খাওয়ার পরে, ঠিক আছে? তো এটা হলো নার্ভের সাথে আমার ব্রেইনটাও। আর সমস্ত আমি এজেন্ট মানুষদের বলবো, আপনার বাড়িতে যদি এজেন্ট মানুষ থাকে যারা হঠাৎ করে অনেক কিছু ভুলে যায়, তাদের জন্য ব্রাহ্মী ব্রেইন অ্যাক্টিভ দারুণ ভালোভাবে কাজ করে, শর্ট টার্ম মেমোরি লস। এটা মেনলি কিন্তু এখন আর 70 বছর থেকে, এটা 40 বছর থেকে দেখা যায় যে মানুষ অনেক কিছু মনে করতে পারে না, কারণ এতটাই প্রেশার, ঠিক? এরপরে যে প্রশ্নটা ভীষণ কমন আসে, স্কিনের জন্য কি দিতে পারি? স্কিন মানে আপনার স্কিনে ধরুন কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, সোরিয়াসিস বলে একটা রোগ হয়, নাম শুনেছেন? সোরিয়াসিস কিন্তু কিউর করা যায় না, সোরিয়াসিস কন্ট্রোল করা যায়। এছাড়া কারো দাঁত